ও সঠিক কিনা যাচাই করো। সঠিক কিনা তার মানে কি সত্য বা মিথ্যা কিনা এই জিনিসটা যাচাই করতে বলছে। ওরা প্রশ্ন দিয়ে দিছে যে এত দিয়ে এত ভাগ করলে ভাগফল 101 আর ভাগশেষ এত থাকবে। ভাগফল তো বুঝি দে না, ভাগফল এটা থাকবে আর ভাগশেষ কত থাকবে, এটা থাকবে 252 থাকবে। এখন এটা আমরা কি করতে বলছে, যাচাই করতে বলছে, মানে সত্য কিনা বা মিথ্যা কিনা, যে ওরা যে অঙ্কটা দিয়ে দিছে এটাকে আসলে সত্যি না মিথ্যা এই জিনিসটা আমাদের যাচাই করতে হবে। এখন যাচাই করতে হলে আমার কি করতে হবে আগে বলো, অঙ্কটা করতে হবে। তাহলে আমরা তো অঙ্কটা তুলে নিছি, নেওয়ার পর এখন অঙ্কটা করব। দেখো 293, সরি এভাবে না লিখে, যেহেতু আমরা রাফ করতেছি না এখন এই জন্য এইভাবে লিখব 293। এখন দেখো প্রথমবারে আমি কয়বার নিব, কয় ঘর নিব এটা আমাকে বলো। কেন 3 ঘর নিব? 3টা ঘর যে নিব কি জন্য নিব আমার প্রশ্ন হচ্ছে। এখানে 3টা আছে, এক্স্যাক্টলি এখানে 3টা আছে জন্য এখানে 3টা নিলাম। যদি 2টা থাকতো 2 ঘর নিতাম। যদি 5টা ঘর থাকতো তাহলে কি করতাম, 5টা ঘর নিতাম, মানে এটা ম্যাচ করার জন্য নিছি। এখন আমাকে বলো এখানে 293 আছে, এখানে 298 আছে। 293 থেকে 298 একবার যাবে, কারণ 2বার দিলে কি হয়, বেশি যায়। 2বার দিলে তারপর আমরা চেষ্টা করে দেখি, এমনি বোঝা যাচ্ছে যে এখানে 2বার দিলে বেশি হয়। তারপর আমরা চেষ্টা করে দেখি, 3 দুগুণে 6, 9 দুগুণে 18, 8 থেকে 1, 2 দুগুণে 4 আর 1 5, 586। বুঝাই যাচ্ছে এখানে কি বেশি হবে। তাহলে আমরা কতবার দিব, একবার 293। আচ্ছা এটা থেকে এটা কি করব, মাইনাস। 8 থেকে 3 বাদ দিলে 5, 9 থেকে 9 বাদ দিলে বামে কি শূন্য লিখে না। এখন আছে 5, 5 এর মধ্যে যায়, এই যে 293 মধ্যে যায় না। তাহলে কি নামাবো, 8 নামাবো। এই 8 তো আমরা করেই ফেলছি, 4 নামাবো। 54 হয়েছে মাত্র, 293 কই আর 54 কই, অনেক ডিফারেন্ট না। তাহলে 54 কি যাবে, যাবে না। আমরা কিন্তু একটা নামাই ফেলছি অলরেডি, একটা কত 4 নামাই ফেলছি। তাহলে আরেকটা সংখ্যা আছে, আরেকটা সংখ্যা নামাতে পারি। কিন্তু যদি পর পর 2টা সংখ্যা নামাই তাহলে কি দিতে হবে, মাঝে শূন্য দিতে হবে। ভাগফলের মাঝে এটা কিন্তু লিখবে না খাতায়, এটা লিখবে তুমি, শূন্য দিতে হবে। কথা কি বুঝছো? এটা কি খাতায় লেখা যাবে না, এটা কি জন্য লিখছি তুমি যেন বুঝতে পারো, সেই জন্য এইটুকু লিখছি। এখন 54 তো নামাই ফেলছি, এখন পরের সংখ্যা দিতে যদি নামাতে চাই তাহলে আমাকে কি করতে হবে, মাস্ট একটা শূন্য দিতে হবে, দিলাম। এখন আমি নামালাম 5, কত হয়েছে এখানে 545। কিন্তু দেখো অলরেডি আমরা 2 দিয়ে গুণ করে ফেলছি, গুণ করছি না, গুণ করার পর কত হয়েছে 586। এটা থেকে এটা বেশি না কম, এটা বলো কোনটা কম, এটা কম। এটা কি দেওয়া যাবে, 2 দিয়ে কি দেওয়া যাবে না। যেহেতু 2 দিয়েই যায় না সেহেতু কি 3 দিয়ে কি আর গুণ দেওয়ার দরকার আছে আমার? আমি তো দেখতেই পাচ্ছি 2 দিয়ে যায় না, সেই জন্য আমরা কি করলাম 1 দিলাম। 1 দিয়ে গুণ করলে কত হবে 293। 1 দিয়ে গুণ করলে যা আছে তাই থাকে, আর 2 দিয়ে গুণ করলে এটা থাকে। এখন বিয়োগ করব, এখন আবার কি করব বলো, 5 থেকে 3 বিয়োগ দিলে 2। আর 14 থেকে না, 14 না হবে না এখানে, কারণ উপরে তো ছোট সংখ্যা, 14 থেকে 12 13 14 5 থাকে। হাতে কি আছে 1, এই একটা 2 এর সাথে যোগ করলাম, 2 এর সাথে যোগ করলে 3 হয়, 5 এর থেকে 3 বাদ দিলে 2। এখন আমার উত্তর কি বেরিয়েছে, আর কি আছে কিছু, আর ভাগ করার মতো কিছু আছে নাই। তাহলে আমি রেজাল্ট পেয়ে গেছি। এটা কি এটা ভাগফল। আর এটা কি লাস্টেরটা কি, ভাগশেষ। এই জিনিসটা তো বুঝছো না। এখন আমার প্রশ্নের দিকে তাকাও, প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে এইটার দিয়ে এটা ভাগ করলে কি থাকবে, ভাগফল কত থাকবে, আমার কি ভাগফল আসছে, এটা মিলছে, এটা মিলছে। আচ্ছা ভাগশেষ এত থাকবে, ভাগশেষ মিলছে। তাহলে ওদের কথা আর আমি যেটা করছি কথা কি মিল হইছে, মিল হইছে। তাহলে উত্তর কি হবে এখন, সঠিক। আর যদি বলতো সত্য না মিথ্যা তাহলে কি লিখতাম এখানে, প্রশ্ন যদি সত্য বা মিথ্যা বলতো সত্য লিখতাম, শুদ্ধ বা অশুদ্ধ কি লিখতাম এখানে, শুদ্ধ লিখতাম। এখন আমার কথা, যদি আমরা ভাগ করে এখানে ধরো
অন্য কিছু পাইলাম, 252 না পাই 251 পাইলাম। ভাগফল একই আছে, ভাগফল 101 দিলাম, কিন্তু এখানে 250 পাইছি বা 251 পাইলাম। তাহলে কি এটা সঠিক হবে? হবে না। এখানে যা যা বলবে সব মিলতে হবে। প্রশ্নে যা যা বলবে পাই টু পাই যদি মিলে তাহলে কি হবে? সঠিক। না মিললে সঠিক নয়। একটা কথাও যদি না মিলে, ধরো ভাগফল মিলে নাই, ভাগশেষ মিলে গেছে, ভাগফল কি এটা 101, এটা মিলে গেছে, কিন্তু ভাগশেষ লাগবে আমার 252 মিলছে, কিন্তু ভাগফল আমার হয়েছে ধরো 202। ভাগফল কথার কথা কত হয়েছে? 200। তাহলে কি অঙ্ক সঠিক আছে? না। এইটার মানেই হচ্ছে কোনো একটা যদি মিসিং থাকে ওই অঙ্কটা সঠিক না। বুঝছো তুমি? এই ভাগটুকু যদি বুঝে থাকো তাহলে এই অঙ্কটা এখন করা যাবে। করো।